অনেক দিন পর আজকে হবে খুদের ভাত আর তার সাথে 6 রকমের ভর্তা রেসিপি। তো অনেক দিন সকলে মিলে খুদের ভাত খাওয়া হয়নি, সবাই বলছে খুদের ভাত রান্না করো। আর এই খুদের ভাতটা না কখনো পুরনো হওয়ার নয়, এমনই একটা রান্না প্রতিদিনই নতুন। যখনই বানাবো তখনই সকলের ভীষণ খেতে ভালো লাগে। বাড়িতেই খুদ ছিল, একটু পাচড়ে নিচ্ছি, অল্প অল্প কুঁড়ো আছে, ওই জন্য একটুখানি ভালো করে পাচড়ে নিচ্ছি। রান্না করার আগে না একটু ভালো করে বেছে নেবেন, কারণ ছোটো ছোটো কাঁকড় থাকে, কুঁড়ো থাকে, সেগুলো একটুখানি বেছে নিলে তাহলে খাওয়ার সময় মুখে লাগে না। সিম ভর্তা হবে, সিমগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এতগুলো সিম যখন ভর্তা করব কমে অল্প হয়ে যাবে। বেগুন কাটবো না, বেগুন গোটা গোটাই থাকবে, বেগুন পুড়িয়ে ভর্তা করব। কাঁচা টমেটো, এই রান্না হলে তো কোনো কথাই নেই, একদম আনন্দে করে ফেলবো। যতই পরিষ্কার হোক ভালো করে ধুয়ে নিতে হবে। তাও আমি কতটা পরিষ্কার করে দিলাম মা, কুলো করে পাচড়ে দিয়েছি, অনেক কুঁড়ো বেরিয়েছে। এটা চালের কোনা, একটু নোংরা হতেই পারে। পাঁচজন ঝগড়া লেগেছে দেখো তো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই নুন আর তেল সবগুলো দিয়ে ভালো করে খুচা মাখিয়ে নেবো। জানো তো, খুচা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেবো সর্ষের তেল। এবার শুধু মাখার পালা। খুদ ভাত যদি এরকম করে রান্না করে দেখো না, একদম পুরো অমৃত। এই যে মাখা হয়ে গেল, এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু উনুন ধরাইনি। 3 মগ জল দেবো। 1 হয়ে গেছে, 2, এই 3। আমারও এদিকে কাটাকুটি প্রায় শেষের দিকে, এবার আমিও গিয়ে যোগ দিয়ে দেবো। এসো না, দুজনে একসঙ্গেই করবো, এতেই তো আনন্দ লাগে বলো। সব কিছু জোগাড় হয়ে গেছে, তো বসে পড়েছি। আর একটুখানি হবে, মিনিট 5 হলেই হয়ে যাবে। একটা বান্না আছে গো, 2 রকম সরষে আর কাঁচা লঙ্কা। জলটা একদম শুকিয়ে গেছে, দেখুন খুব সামান্য সামান্য জল আছে। তো এবার আমি নামিয়ে দিচ্ছি, এতেই কিন্তু খুব ঝরঝরা হয়ে যাবে। ঢাকা দিয়ে সিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। বেগুনের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর এইরকম একটুখানি কাঠি দিয়ে ফুটো করে দিচ্ছি, তাহলে বেগুনটা ফেটে যাবে না। রান্না হতে হতেই বেগুনটা পুড়িয়ে নেব। এই আঁচেতে বেগুন খুব ভালো পুড়ে যায়। এই দেখুন কত তাড়াতাড়ি বেগুন পোড়া হয়ে গেল। আর একটা পুড়িয়ে নেব। এদিকে সিমটাও সিদ্ধ হয়ে গেছে, সিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার বাঁধাকপিটাকেও আমি একটু সিদ্ধ করে নেব। আর বাঁধাকপি থেকে যে জল বেরোবে না, ওতেই হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো অল্প করে। সেদ্ধ করা সিম একটু বাটবো। এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আর এইরকম খুন্তি দিয়ে দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এটা যখন ভর্তা হবে না, তাহলে আর সেই যে একটা বাঁধাকপি গোটা গোটা
মুখে লাগা সেই ব্যাপারটা থাকবে না, একটু মাখা মাখা মতো হয়ে যাবে। কিছু শুকনো লঙ্কা নিয়েছি আর কড়াইতে অল্প তেল দিয়েছি, ভেজে নেব। লঙ্কা এইভাবে অল্প তেলের মধ্যে একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হবে। আর না হলে কিন্তু জাল বেশি হয়ে গেলে তাড়াতাড়ি লঙ্কাটা কালো হয়ে যাবে আর ভাজাও হবে না। এবার কিছু রসুন ভেজে নিচ্ছি। দেখো বুবলিদেরও রান্না বান্না শুরু করে দিয়েছে আমাদের দেখে দেখে। তোমাদের যদি আগে রান্না হয়ে যায় তাহলে তোমাদের কাছে খেতে যাবো। রসুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথমে মূলো ভর্তাটা করে নেব। তেলের মধ্যে মূলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, ভাজা লঙ্কাগুলো একটু নুন দিয়ে মুলে নিচ্ছি, নাহলে মিয়ে যাবে আর মোলা যাবে না। একটু সামান্য গরমে গরমে মুলে মোলা হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে আমি মূলোটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো মূলো থেকে জল বেরিয়ে মূলোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 রকমের সরষে কাঁচা লঙ্কা দিয়ে যে বাটা হয়েছিল সেইটা। এই মুলছি, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। মূলো ভর্তা আমাদের একদম রেডি। কি গো? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। কড়াই অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে, ওর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অর্ধেক ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সিম বাটা। সিদ্ধ করা সিমটা বেটে নেওয়া হয়েছিল, দিচ্ছি লবণ। সত্যি কি না জমির জিনিসের সত্যি চাই। দেখো গেলাম ধনে পাতা তুলে নিয়ে চলে এলাম, কিন্তু একটু গরম পড়ে গেলে আর হবে। 1-1.5 মাস ধরে খাওয়া হচ্ছে, এখনো আছে জমিতে। বিআই মশাই যেমন শিখিয়ে দিয়েছে তেমন তোতন চাষবাস করে। ওর হাতের প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়েছে, পালং শাক থেকে শুরু করে ধনে পাতা, মটর শাক, কি সুন্দর হয়েছে। রসুনটা ভাজার পর একটু বেটে নিয়েছিলাম, এবার এই যে বাটা রসুনটা দিয়ে দিচ্ছি আর একটু ভাজা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, সিম ভর্তাও হয়ে গেল। দুটো ভর্তা হয়ে গেল। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভর্তার পেঁয়াজ বেশি খড়ো করে ভাজলে হবে না, মানে হালকা করে ভাজতে হবে, যেন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, অথচ ভাজাও হয়ে যাবে, মানে একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে এবার যে বাঁধাকপি সিদ্ধ করেছিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা আর ভাজা রসুন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ওদিকে বর্ণিতা রান্না করেছে খেলাম বাটিতে, আর বুবলুকে বলছে থামলেন নেই। বুবলু আবার থামলেন নিচ্ছে, খাবারের থামলেন। বাঁধাকপির ভর্তাটাও হয়ে গেল। বাকি ভর্তাগুলোর জন্য আমার পেঁয়াজ ভাজা লাগবে, তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। এবার পোড়া বেগুন মেখে নেব, দিয়ে দিচ্ছি লবণ। মা লবণ দিয়েছেন আলুতে? না না, ভাজা পেঁয়াজ আর একটু ভাজা লঙ্কা, ধনেপাতা আর একটু সরষের তেল।
আলুতেও সব কিছু দিয়েছি, সর্ষের তেল, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা। লবণ, বেগুন ভর্তাতে একটু রসুন ভাজা দিয়ে দিচ্ছি। এদিকেও ভাজতে ভাজতে টমেটোটা হয়ে গেছে, এদিকে নরম হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টমেটোটাকে এইভাবে আমি মেখে নিলাম, এই যে একটুখানি হামাল দিস্টা ডান্ডাটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা ভাজা, ধনেপাতা আর রসুন, এবার একসাথে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে লবণ দেওয়া ছিল, আমি আলাদা করে আর লবণ তেল কিছুই দিচ্ছি না, কারণ তেলের মধ্যে এটাকে ভেজেছি। 6 রকমের ভর্তা আমাদের একদম রেডি। টমেটো ভর্তা, বাঁধাকপির ভর্তা, মূলোর ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা। मम्मी खाना दीजिए जल्दी से। আভি দে রহি হুঁ। ওই ডিমটা দাও, কোন ডিমটা? ওই ডিম। ওটা তুমি ছাড়িয়েছিলে, তোমার ডিম, এটা দিদি। না ওইটা। ওরকম করতে নেই, খেয়ে নাও। যে যা সেটা ডিম ছাড়িয়েছে, যে যা সেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? অনেকগুলো আইটেম আছে, দিতে একটু সময় লাগছে, একটুখানি অপেক্ষা করো। হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেবো তো সবাইকে, ওদের আর টস হইছে না। একসঙ্গে দেবো। বুবলু শুরু করে দাও খেতে। ভাতটা দেখো কত সুন্দর হয়ে গেছে, জলটা টেনে পুরো শুকনো শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে একটা একটা। আমি খাওয়া হয়ে গেল, দিদিকে দাও। এই তোমার দিদিকে দিচ্ছি। না পুরো না বললে দিদি খাওয়া হলে দেয়, আমার বাকি হলে দেয়, তখন কি হবে? দাও দাও, ওই তো তুমি খাও। দিদিকে দিয়েছি, তুমিও খাও। মা হ্যাঁ ধরুন। হ্যাঁ, ওরা কৌশিকের বারো, তোমার বারো। দেখো আজকে পাত ভর্তি হয়ে গেছে। আসুন স্যার, আপনারটা নিন। দিন ম্যাডাম। আচ্ছা, হুম, আমি ওইটা খাবো, ওইটা। আচ্ছা ওইটা খাবো। বুবলুকে একটু মূল্য দিন। আমাকে যদি মূলো ঝাল- দেয়। ডিম, বেগুন, বলছি একটু ঝাল দাও না। বেগুন। ওই জন্যই ওকে দিনে। বুবু ওগুলো ঝাল দেওয়া আছে, তুমি খেতে ঝাল পারবে না। তুমি- আচ্ছা তুমি একটু খেয়ে দেখো, যদি খেতে পারো তোমায় দেবো। হ্যাঁ খেয়ে দেখো। বুবু আগে ডিমটা শেষ করে দিয়েছে। কোনটা দিয়ে খাবো আগে? বেগুন দিয়ে খাবো। হুম, দাও আমি না। আগে মূল্য দিয়ে খাচ্ছি। ভালো। ভালো। আজকে এত রকমের ভর্তা আছে বলে কৃষ্ণা একটু শুকনো শুকনো করে করেছে, মানে জলের পরিমাণটা একটু কম দিয়েছে, যাতে ভর্তা দিয়ে মেখে খেতে আর কি ভালো লাগে। আর মা কৃষ্ণা ওরা তো সব পার্টিকুলারলি দেখে দেখে খাচ্ছে, যে এটা আগে ওটা পরে। আমার কিন্তু ওসব না, আমি কোন সব কটা আমি নিয়ে একসঙ্গে মেখে খাচ্ছি। এসব রান্না হলে আর বলতে হবে না। সবগুলো একসাথে খেলে কোনটাকার টেস্ট বুঝতে পারবে তো। সেটাও একটা ব্যাপার। এইসব রান্না হলে কাউকে আর ডাকতে হয় না আমাদের, সব আগেই চলে আসবে রান্না শেষ হওয়ার।